আন্দামান ট্রিপে ডে 3। আমরা আছি এখন দিগলিপুর নর্থ আন্দামানে, আর আমরা যাচ্ছি এখন রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। তার জন্য আমাদের বোট করতে হবে। তো এই হলো আমাদের বোট। এর আগে আমরা খোলা সমুদ্রতে এইরকম বোট রাইড কোনো দিনই করিনি। বেশ অন্যরকম অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। কে ড্রাইভ করে করে নিয়ে যাচ্ছে রে? আর এনাকে দেখো, কোনো ভয় ডর কিছুই নেই। আন্দামানে বোট রাইড তো আমরা এর আগেও করেছি, কিন্তু এই বোট রাইডটা একদমই অন্যরকম ছিল। এতটাই জলের ছিটে আসছিল যে সামনে যারা বসেছিলাম আমরা পুরোপুরি কিন্তু একদম ভিজে গেছিলাম। তো বেশ কিছুটা জার্নি করে আমরা পৌঁছে যাচ্ছি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের বৈশিষ্ট্যই হলো দুদিকে দুটো আইল্যান্ড, আর মাঝে কানেক্ট করছে একটা 50 মিটার্স লং স্যান্ডবার, যেটা জোয়ার হলে দেখা যায় না, পুরো জলের তলায় চলে যায়, আর আবার ভাটা পড়লে আবার সেই স্যান্ডবারটা দেখা যায়। আমরা নীল জল দেখেই তো জলের দিকে নেমে পড়লাম, সবাই খুব মজা করছি। আর জলের কালারটা দেখো, এত সুন্দর, এই রকম কালার আমি এই ফার্স্ট টাইম দেখছি। এর আগে পুরীর বিচেস তো দেখেছি, কিন্তু এর জলের কালারটা একদমই কিন্তু অন্য রকমের। আমরা গেছিলাম ভাটার সময়, তাই স্যান্ডবারটা ভালো করে দেখেছি। আর দেখো এখন জোয়ার আসছে, তাই রাস্তাটা আস্তে আস্তে জলের তলায় চলে যাচ্ছে। আমরা ওই দিকের আইল্যান্ডটাতে আর যাইনি, এই আইল্যান্ডটাতেই ছিলাম, কারণ ওর জন্য এক্সট্রা টিকিট কাটতে হতো। আমরা এখানেই প্রচণ্ড রকমের আনন্দ করেছি। আর এই ফার্স্ট টাইম আমি বোধহয় সমুদ্রতে এতটা জলে নেমেছি, যদিও আমার সাঁতার একদমই জানা নেই। বেশ অনেকক্ষণ জলে সময় কাটানোর পর আমরা এগিয়ে গেলাম চেঞ্জিং রুমের দিকে। ওখানেও ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এখানে বসার জায়গাও রয়েছে, সুইংস রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আর ওই সাইডটাতে কিছু স্ন্যাক্সের দোকান আর চেঞ্জিং রুম সবই রয়েছে। এখানে রিসেন্টলি স্নরকেলিংও স্টার্ট হয়েছে, কিন্তু আমরা আর করার সুযোগ পাইনি, কারণ মোটে 3 ঘন্টা হাতে সময় ছিল, তাই আমরা রিটার্ন যাচ্ছি। আর এই দেখো, ফেরার সময় কচ্ছপ দেখতে পাওয়া গেল। জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের পালা এবারে আবার সাউথ আন্দামানে ফিরে যাওয়া। দিগলিপুর থেকে অনেকটাই জার্নি, তাই ডে 4-এ আমরা শুধু হোটেলে পৌঁছালাম। সারাদিন জার্নি করে এই ছিল আমাদের হোটেল। এখানেই আমাদের আন্দামান ডে 4 শেষ।